मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, लाखों सलाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यिन अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका वस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका वस्हाबिका या नूरल्लाह। সর্বশেষ নবী মক্কি মাদানী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন ও জুমার রাতে, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাত, অর্থাৎ বৃহস্পতিবার সূর্য যখন অস্ত যায় এরপর যে রাত আসে তখন থেকে জুমার দিন সূর্য ডোবা পর্যন্ত আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো। যে অনুরূপ করবে কিয়ামতের দিন আমি তার সাক্ষী ও শাফাআতকারী হব। সুবহানাল্লাহ। কাবে কে বদরুদ দুজা তুম পে করোড়ো দরুদ, তৈবা কে শমসুদ দুহা তুম পে করোড়ো দরুদ, শাফিয়ে রোজে জজা তুম পে করোড়ো দরুদ, দাফিয়ে জুমলা ওয়ালা তুম পে করোড়ো দরুদ। সল্লু আলাল হাবিব सल्लल्लाहु ताला अला मुहम्मद व अला आलिहि व सहबिहि व बारक वसल्लम। রবিউল আউয়াল মাস আমাদের মাঝে বিদ্যমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক বড় দয়া করেছেন ঈমানদারদের প্রতি। ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। নিশ্চয় আল্লাহ পাক মুমিনদের প্রতি দয়া করেছেন যে তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ রাসূল প্রেরণ করেছেন। কাজেই এই নিয়ামতকে, অর্থাৎ সর্বশেষ নবীর শুভাগমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্মরণ করা আমাদের জন্য সবচেয়ে বড় আদেশ। आमद रसूल पाक की रहमत खुदा की है, सब नेमतों से आला नेमत खुदा की है, कुदरत के शाहकार तो गरचे है बेशुमार, कोई हुजूर जैसी न सनाअत खुदा की है, महबूबे रब की नात में जो कुछ भी तुम कहो, मिदहत नबी पाक की मिदहत खुदा की है, करता है वालिहाना मोहब्बत हुजूर से वही के जिसके दिल में मोहब्बत खुदा की है, मिलाद मुस्तफ़ा पर दिल क्यों ना खिल उठे, बख्शी हुई है हमें ये फरहत खुदा की है। सुबहान अल्लाह। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর শান কোরআন বর্ণনা করেছে, হাদিসে সাহাবা বর্ণনা করেছেন, এবং অবশ্য তার পরিপূর্ণ মাহাত্ম্যকে বর্ণনা করবে। এ রেজা খুদ সাহিবে কুরআন হে মদ্দাহ হুজুর, तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह की। आला हजरत তিনি মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম লিখে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের শান বর্ণনা করেছেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্পূর্ণ মাথা মুবারক থেকে শুরু করে মুবারক পা পর্যন্ত যে শান বর্ণনা করা হয়েছে তা হতে আমি কিছু বর্ণনা করব। আলা হযরত প্রিয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের মুবারক পাপড়ি এরও উল্লেখ করেছেন এবং এরও শান বর্ণনা করেছেন এবং এর প্রতিও লাখো সালাম জানিয়েছেন। আসুন পংক্তি শুনি। उनकी आँखों पे वो साये अफगन मिजा, जुल्लाए कसर रहमत पे लाखों सलाम। সুবহানাল্লাহ। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এর চোখের প্রতি এবং চোখের যে পাপড়ি রয়েছে এর প্রতি সালাম। সায়া আফগান ছায়াদানকারী মুনিব, মিজা অর্থাৎ পাপড়ি, এবং জুল্লায়ে কাসরে মানে একটি প্রাসাদের ছাতা। এবং সুবহানাল্লাহ, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের চোখ মুবারকের উপর পাপড়ি মুবারক এমনভাবে ঝুঁকেছিল ঠিক যেন রহমতের প্রাসাদের উপর ছাতা বিচরণ করছে। সুবহানাল্লাহ। আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের মুবারক পাপড়ি তা কেমন ছিল শুনুন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপড়ি মুবারক লম্বা এবং ঘন ছিল,
মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ চোখ বিশিষ্ট ও লম্বা পাপড়ি বিশিষ্ট। হযরত উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পাপড়ি মোড়ানো ছিল। আল্লাহু আকবার। है जलवा गाहे नूरे इलाही वो रूह, कौसैन की मानिंद हैं दोनों अबरू, आंखें ये नहीं सब जाए मुशगा के करीब, चढ़ते हैं फसाए ला मकाम आहू। आला हजरत। এটা হলো রুবাই। 4 পংক্তি যাতে থাকে সেটাকে রুবাইও বলে থাকে, যাতে 4টি পংক্তি থাকে সেটাকে রুবাই বলা হয়। आला हजरत लिखছেন, रूखे मुस्तफ़ा नूरे इलाही का जलवा गाह है। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় ভ্রু দেখতে ধনুকের মতো মনে হতো। ভ্রু মুবারক ধনুকের মতো এবং পাপড়ি মুবারকে আবৃত থাকা চোখ মুবারক এমন যেন লা মাকানের হাওয়ায় হরিণ বিচরণ করছে। সুবহানাল্লাহ। শুনুন পীর মেহের আলী रहमतुल्लाहि ताला अलैह। तो अबरू को मिसाल डिसल दो, अबरू को मिसाल डिसल जे दोनों के मियादे तीर छूटन लबासुर आँखां के लाले यमन, लबासुर आँखां के लाले यमन, लबासुर आँखां के लाले यमन, चिट्टे दंद मोती दिया हैं लड़ियां, सुबहानल्लाह 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 सुबहानल्लाह। আউলিয়ায়ে কেরামের কেমন মাহাত্ম্য। সকল আউলিয়া আশিকে রাসূল, সকল সাহাবা আশিকে রাসূল। মাহবুবকে কল্পনা করছেন, তার যে উভয় ভ্রু রয়েছে তা তীরের যে ধনুক রয়েছে সেটার মতো মনে হয়, আর চোখের উপর যে পাপড়ি রয়েছে সেটা যা দেখতে তীরের মতো মনে হয়, যা আশিকদের অন্তরে গিয়ে বিদ্ধ হয়। বাহ বাহ। আর মাহবুবের যে ঠোঁট রয়েছে সেগুলোকে আমি রাঙা বলবো নাকি বলবো এগুলো তো ইয়ামেনের লাল, ইয়ামেনের যে লাল রত্ন রয়েছে আমি কি সেটা বলবো? আর মাহবুবের শুভ্র দাঁত তা তো নয় যেন মুক্তার মালা। সুবহানাল্লাহ। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক চোখের উপর পাপড়ির ব্যাপারে কি বলবো। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আশিকে রাসূল এবং অনেক বড় মুহাদ্দিস, ভারত উপমহাদেশে ইলমে হাদিসের জ্ঞান প্রচারকারী। তিনি মাদারিজুন নবুওয়াতে লিখেছেন, এটা সিরাতের একটি গ্রন্থ, অনেক চমৎকার একটি গ্রন্থ, ফার্সিতে। এর বাংলা অনুবাদও পাওয়া যায়। মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সর্বশেষ নবী মক্কি মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শেষ গোসল দেওয়া হয়েছিল তখন পানির অল্প কিছু ফোঁটা তার মুকাদ্দাস পাপড়ির উপর অবশিষ্ট ছিল। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তা আমার জিহ্বা দ্বারা চুষে নিলাম। ব্যাস, ইলম ও ইরফান, হিকমত ও ইদরাক এর সমুদ্র আমার বক্ষে ঝড় তুলতে লাগলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুকাদ্দাস পাপড়ির মধ্যে বিদ্যমান পানি পান করেছিলেন। সুবহানাল্লাহ। আর আমির আহলে সুন্নতের ইশকে রাসূল দেখুন। উলফত মুঝে গেসুয়ে খমদার নবী সে अबरू से पलक पलक आँख से रुखसार नबी से।
এটা আমির আহলে সুন্নাত লিখেছেন যে নবীজির বাবরির প্রতি আমার ভালোবাসা, ভ্রু মুবারকের প্রতি আমার ভালোবাসা, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপড়ির প্রতি ভালোবাসা, চোখের প্রতি ভালোবাসা, গালের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাকের পাপড়ি মুবারকের প্রতি সালাম পেশ করার পর এখন আলা হযরত ওই চোখ যা উম্মতের স্মরণে চিন্তায় অশ্রুসিক্ত হয় তার আলোচনা করেছেন। আসুন শ্রবণ করি। अश्कबारी ये मुज़गां पे बरसे दुरूद, सिल के दुर्रे शफात पे लाखों सलाम। আল্লাহু আকবার। উম্মতের শাফাআতের জন্য মাহবুব দোয়া করেন, অশ্রুসিক্ত হন এবং পাপড়ির মধ্য দিয়ে যেন মুক্তর ধারা প্রবাহিত হয়। এগুলো কি? সিল্কে দুর্রে শাফাআত, সিল্ক ধারা, আর দূর হলো মুক্তা। শাফাআত এর এগুলো মুক্তর ধারা, নবী পাকের অশ্রু মুবারক। আল্লাহু আকবার। अश्क बारिए मुज़गां पे बरसे दुरूद, सिल्के दुर्रे शफाअत पे लाखों सलाम। हज़रत सैयदना आनस बिन मालिक रदियल्लाहु ताआला अन्हु बोलेन, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर अश्रु समुद्रेर न्याय प्रवाहित हतो। अल्लाहु अकबर। अल्लाह क्या जहन्नम अभी न सर्द होगा, रो रो के मुस्तफा ने, रो रो के मुस्तफा ने दरिया दिए हैं, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা গুনাহগারদেরকে স্মরণ করে কান্না করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইব্রাহিমের আয়াত তিলাওয়াত করেছেন, আয়াত নাম্বার 36, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। সূরা মায়েদা 118 নম্বর আয়াত, এটা পাঠ করলেন এবং আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিলেন, ইয়া আল্লাহ আমার উম্মত, ইয়া আল্লাহ আমার উম্মত, আর অশ্রুসিক্ত হলেন, কান্না করলেন। আল্লাহ পাক ইরশাদ করলেন, হে জিবরাইল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও, তোমার রব অধিক অবগত। তবুও তাকে জিজ্ঞেস করো তিনি কান্না কেন করছেন। জিবরাইল আমিন রহমাতুল্লিল আলামিনের দরবারে উপস্থিত হলেন, জিজ্ঞাসা করলেন, তো বিষয়টি বিস্তারিতভাবে অবহিত করলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, আমার মাহবুবকে বলে দাও আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, চিন্তিত করব না। क्या ही ज़ौक़ अफ़ज़ा शफ़ाअत है तुम्हारी, वाह वाह कर्ज लेती है गुनाह परहेज़गारी, वाह वाह अश्क शब भार इंतज़ार अफ़्वे उम्मत में बहे, मैं फ़िदा चांद और यूं अख्तार शुमारी, वाह वाह। আমার আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে যখন তিলাওয়াত শুনতেন তখন তার মোবারক চোখ থেকে অশ্রু ঝরা শুরু করত। আল্লাহু আকবার। হায় ফির খান্দায়ে বেজা মেরে লব পর আয়ে, হ্যাঁ আমি অযথা হাসি তামাশা করছি। হায় ফির খান্দায়ে বেজা মেরে লব পর আয়া, হায় ফির ভুল গয়া রাতों का रोना तेरा, सोया किए नाब कर बंदे रोया किए जार जार। आका আকিদায়ে খতমে নবুয়ত সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান ও মর্যাদা আমরা পড়ব এবং বর্ণনা করব। এই কিতাবটি অত্যন্ত চমৎকার, আল্লাহ করুন যেন সংগ্রহ করি এবং পড়ি। কাজেই খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী হওয়া, তার সম্মান ও মর্যাদা এর আলোচনায় কিতাবের মধ্যে করা হয়েছে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্যকে অত্যন্ত মুগ্ধকর এবং প্রেমময় আন্দাজে বয়ান করতে গিয়ে আল্লাহ হযরত কি লিখেছেন আসুন শুনি। मानाए कदरा मकसदे मातगा, नरगिसे बाग कुदरत पे लाखों सलाम। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি হাদিসের দিকে ইঙ্গিত করেছেন আলা হযরত।
মার রাআনি ফাকাদ রাআল হক, যে আমাকে দেখেছে সে সত্য দেখেছে। বুখারী শরীফের হাদিস। এখন এর অর্থ যে আলিমগণ বর্ণনা করেছেন তা কি? যে স্বপ্নে আমাকে দেখলো সে মূলত আমাকেই দেখলো, একটি অর্থ হলো এটা। দ্বিতীয় অর্থ হলো যে ব্যক্তি আমাকে দেখেছে সে যেন সত্য দেখেছে, আল্লাহকে দেখেছে। আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহি তাআলা আলাই অনেক বড় আশিকে রাসূল, সুবহানাল্লাহ। তিনি ফার্সিতে লিখেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন যে আমাকে দেখলো সে আল্লাহকে দেখলো। অর্থাৎ নবীজির মুখমণ্ডল মূলত আইনায়ে হক, ওই চোখ যা কুদরতের বাগান, আল্লাহ পাকের সত্তা এবং গুণাবলীর দীপ্তির বাগানের ফুল, তার প্রতি লাখো সালাম। उसकी जोरे बसारत का क्या पूछना, जबकि खल्के खुदा हो के ज़ाते खुदा, उस नज़र से किसी का ना पर्दा रहा, मानाए क़द रआ मक़सदे मा तग़ा, नरगिसे बागे कुदरत पे लाखों सलाम। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক চোখ এমন ছিল যে দেখে মনে হতো সবেমাত্র সুরমা লাগিয়েছেন, কুদরতিভাবে সুরমা লাগানো ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রবিউল আউয়াল মাসে তাশরিফ রেখেছেন, যখন শুভাগমন হয়েছে তখন চোখে কুদরতিভাবে সুরমা লাগানো ছিল এবং সম্পূর্ণ জীবদ্দশা এইভাবেই ছিল। তারপর প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুরমা ব্যবহার করতেন। আল্লাহু আকবার। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক চোখের বরকত বর্ণনা করা হয়েছে। আর এখন আলা হযরত প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক দৃষ্টির আলোচনা করছেন, শুনুন। जिस तरफ उठ गई दम में दम आ गया, उस निगाह इनायत पे लाखों सलाम। सुभान अल्लाह। पर गई जिस पे महशर में बख्शा गया, देखा जिस समत अब्रे करम छा गया, रुख जिधर हो गया जिंदगी पा गया, जिस तरफ उठ गई दम में दम आ गया, उस निगाह इनायत पे लाखों सलाम। सुभान अल्लाह। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি মৃত শরীরে প্রাণের সঞ্চার করে, সেই দৃষ্টির প্রতি লাখো সালাম। সুবহানাল্লাহ। তেরি নিগাহে নাজ সে দোনো মুরাদ পা গয়ে, আকল খয়াব ও জুস্তুজু, ইশক হুজুর और ইস্তিরাব। সুবহানাল্লাহ। আমার নবীর শান কত মহান। ইরশাদ করেন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আবু মুনজির, তুমি কি জানো তোমার নিকট কিতাবুল্লাহর কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? আরজ করলেন আল্লাহ তার রাসূল জানেন। ইরশাদ করলেন, হে আবু মুনজির, তুমি কি জানো তোমার নিকট কিতাবুল্লাহর কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? আরজ করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আয়াতুল কুরসি। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত বুলিয়ে দিলেন এবং ইরশাদ করলেন, হে আবু মুনজির, তোমার ইলমে বরকত হোক। মুসলিম শরীফ। এখানে হাদিসে পাকটি সম্পূর্ণ হলো। এখন শুনুন মুফতি আহমদ ইয়ার খান নঈমি কেমন ইশকে পরিপূর্ণ ফুল ঝরিয়েছেন। প্রথমবার না বলে অতঃপর দ্বিতীয়বার বলার হিকমত, উভয় প্রশ্নের মাঝখানের বিরতিতে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অন্তরে স্বীয় ফয়েজের মাধ্যমে উত্তর ইলকা করে দিয়েছেন। পুনরায় জিজ্ঞেস করলেন, তখন তিনি উক্ত ইলকা অর্থাৎ প্রদানকৃত উত্তর বলে দিলেন। হুজুর উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে পবিত্র দৃষ্টি দিলেন, ফলে তার অন্তরে জ্ঞানের মহাসমুদ্র প্রবাহিত হয়ে গেল। তারপর হুজুর ইরশাদ করলেন, হে উবাই, তোমার এই ইলমে লাদুনি বরকতময় হোক, কিতাব পড়া ব্যতীত দাতার দান রহমতের ভান্ডারের একটি দয়ার দৃষ্টির মাধ্যমে তুমি সব কিছু পেয়ে গেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। पड़ गई जिस पे महशर में बख्शा गया, देखा जी संत अब्रे करम छा गया, रुख जिधर हो गया जिंदगी पा गया, जिस तरफ उठ गई दम में दम आ गया, उस निगाह इनायत
मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। সুবহানাল্লাহ। উক্ত মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, এই সালামে রেজা পড়ুন, আপনি আশিকে রাসূল হয়ে যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান ও মর্যাদার বর্ণনা 171টি পংক্তি রয়েছে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বংশের প্রতি, তার সাহাবাদের প্রতি দরুদ ও সালাম, নবীজির প্রতিটি বৈশিষ্ট্যের প্রতি লাখো সালাম আলা হযরত প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আর অনুচ্ছেদে কি বলেছেন? কাশ মাহশার মে जब उनकी आमद हो, আমার নবী যখন আগমন করবেন, काश महशर में जब उनकी आमद हो, भेजे सब उनकी शौकत पे लाखों सलाम। ऐसे में আমি এটা অতিরিক্ত বলছি, ऐसे में मुझसे खिदमत के कुदसी कहें हारजा, मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। सुबहानल्लाह। আল্লাহ পাক আল্লাহ হযরতের প্রতি লাখো লাখো রহমত নাজিল করুন। মাহে রবিউল আউয়ালের খুশি বেশি করে উদযাপন করুন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে বিলাদত পালন করুন। তার জীবনী মুবারক অধ্যয়ন করুন এবং গ্রহণ করুন। আল্লাহ নসিব করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, लाखों सलाम।